বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওরে আমার সাহাবীরা, বলো তো দেখি একটা নেকির পরিমাণ কি? অথবা সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহর নবী, একটা নেকির পরিমাণ কি আর একটা নেকির প্রয়োজন বা কতটুক পড়বে, যদি আপনি একটু বুঝাইয়া বলতেন গো আল্লাহর নবী। আমরা সাহাবীরা আমরা খুশি হইতাম, আনন্দ পাইতাম, আগ্রহ পয়দা হইতো, মানুষকে বলতে পারতাম, বুঝাইয়া দিতাম। আপনি চিরদিন থাকবেন না গো আল্লাহর নবী, আমরাও থাকবো না, আমাদের প্রজন্মের পরের প্রজন্ম এই কথাটা তারা জানবে, কোরআন এবং হাদিসে তারা শুনবে যদি আপনি বলে দিতেন গো আল্লাহর রাসূল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি একটা নেকি অর্জন করে ফেলে, একটা নেক কাজ করে ফেলে, এই একটা নেক কাজের বদলা আল্লাহ তাআলা 10টা জিনিস দিয়া পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা দিবে 1 টাকা, আল্লাহ দিবে 10 টাকা। বান্দা একটা নেকির জন্য হাত বাড়াবে, পাও বাড়ায় দিবে, আল্লাহকে আমি 10টা নেকি দেয়া দিব। তাহলে হুজুর 10টা নেকি, একটা নেকির পরিমাণ কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, এই যে পাহাড় দেখা যায়, পাহাড়টার নাম কি? ওই পাহাড়টার নাম হইল উহুদ পাহাড়। আল্লাহর রাসূল বলেন, একটা নেকির পরিমাণ হইল সেই উহুদ পাহাড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ আরেকবার বলেন, আরেকটা গাছ হয়ে গেছে। জান্নাত তো খালি, জান্নাত খালি, চাষাবাদ করতেছি আমরা সুবহানাল্লাহ বলি, গাছ হয়, আলহামদুলিল্লাহ বলি, আরেকটা গাছ হয়। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন, বান্দা তোর নিয়ামতকে আমি বাড়ায়া দিতেছি, দুনিয়াতেই নয়, শুধু এমন একটা জান্নাত তোর জন্য রাখছি, যে জান্নাতের ভিতরে যাইবা, সুখ আছে, দুঃখ নাই, হাসি আছে, কান্না নাই, আনন্দ আছে, বেদনা নাই, সুস্থতা আছে, অসুস্থতা নাই, যৌবন আছে, বার্ধক্য নাই, শুরু আছে, শেষ নাই, যৌবন আছে, জীবন আছে, মাগার মৃত্যু নাই। সুবহানাল্লাহ। অনাদি অনন্ত অসীমকাল সেই জান্নাত, যেই জান্নাত অনাদি অনন্ত অসীমকাল থাকবো। এটা কত হাজার বছর, কত লক্ষ বছর, কত কোটি বছর, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর, এটা আল্লাহ জানে। এটা শুরু যেহেতু আছে, শেষ নাই। দুনিয়া শুরু আছে, শেষও আছে। এটার জন্য আমরা 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং ফাইলিং করি, একটার পর একটা আশা বাড়তেই থাকে। এই এলাকার ভিতরে বাড়ি বানাইছেন, এখন মনে মনে বলতেছেন একটা টঙ্গিতে বাড়ি বানানোর দরকার। টঙ্গি বাজারে বাড়ি হয়ে গেছে, এখন বলতেছেন গুলশান বনানীতে একটা বাড়ির দরকার। গুলশান বনানীতে বাড়ি বানাইছেন, এখন মনে মনে বলতেছেন যদি আমেরিকাতে একটা বেগম পাড়া, কানাডায় করতে পারতাম কতই না ভালো হইতো। যদি হাওয়া ভবন করতে পারতাম, বেগম পাড়া করতে পারতাম কতই না ভালো হইতো। যদি মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে বাড়ি বানাইতে পারতাম কতই না ভালো হইতো। সিঙ্গাপুরেও বাড়ি বানানো হয়ে গেল, হাওয়া ভবন হয়ে গেল, বেগম পাড়াও হয়ে গেল। এখন আর জমিনের দিকে নজর নাই, এখন নজর হইল আসমানে। যদি মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারতাম কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার গ্রামের বাড়িও থাকবে না, টঙ্গীর বাড়িও থাকবে না, গুলশানের বাড়িও থাকবে না, হাওয়া ভবনও থাকবে না, বেগম পাড়াও থাকবে না, আমেরিকার বাড়িও থাকবে না, মালয়েশিয়ার বাড়িও থাকবে না। থাকবে মঙ্গল গ্রহ তো দূরের কথা, ইজাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, জমিন, আসমান এইগুলির বাড়ি থাকবে তো দূরের কথা, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উড়ে উড়ে খসে খসে পড়তে থাকবে।
আল্লাহ তাআলা বলে যে এই দুনিয়াটার শুরু আছে শেষও আছে, তোমার জীবন যৌবনের শুরু আছে শেষও আছে। এটার জন্য তুমি এত কিছু করো, এত বাড়ি, এত গাড়ি, এত নারী, এত তাকাব্বুরি, এত ক্ষমতা, এত অহংকার। তোমার জীবনের শুরু আছে যেহেতু সমাপ্তি হয়ে যাবে, এখানের জন্য বান্দা তেমন কোনো কিছু করে লাভ নাই। এমন একটা জায়গা আছে যেখানে গেলে পরে শুরু আছে শেষ নাই, সেখানের জন্য কিছু করো, জীবনটা হয়ে যাবে তোমার অনেক বড়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে বান্দা একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ হয়। আর এই গাছটা এত বড়, এত বড়, এই গাছটা তেজি একটা ঘোড়া, BMW গাড়ি এর চেয়েও দ্রুত গতিতে চলে এমন একটা ঘোড়া। এই ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় দৌড়ায়, আল্লাহ তাআলা বলে দৌড়াইতে দৌড়াইতে সেই ঘোড়াটা ক্লান্ত হয়ে যাবে। আমার বান্দাদের জান্নাতের ভিতরে একটা গাছ সুবহানাল্লাহর দ্বারা পাইলো, এই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতটা আমাদের আল্লাহ তাআলা যে রাখছেন আমাদের জন্য, সেখানে গাছপালা, তরুলতা, ফল ফুল, এগুলি আল্লাহ তাআলার জন্য না বান্দার জন্য? আল্লাহ কি খায়? আল্লাহর ঘুম আছে? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহর হায়াতের শুরু নাই, শেষও নাই, আল্লাহর বিবিও নাই, বাচ্চাও নাই, সন্তান নাই, পরিবার পরিজন নাই, বংশ পরিচয় নাই। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ছিলেন, আছে, থাকবেন। আল্লাহর শুরু নাই, শেষও নাই, আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। আল্লাহ তাআলা এত শক্তিমান, এত শক্তিমান। আল্লাহ তাআলা শুধু বলে কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো বিশ্বনবী বলতেছে একটা নেকি হইল উহুদ পাহাড়, মনে আছে? একটা নেকির পরিমাণ উহুদ পাহাড়। এবার সাহাবী বলতেছে হুজুর একটা নেকির পরিমাণ উহুদ পাহাড় বুঝলাম, এই একটা নেকি বান্দার হাসরের ময়দানে কেমন কাজে লাগবে, প্রয়োজন কতটুক? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলমে বারযাখের ভিতরে আল্লাহ তাআলা তো বিশ্বনবীকে মেরাজের মধ্যে নিয়ে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। দেখেন নাই? জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক কিছুই দেখছেন, শুনছেন, জানছেন। এক ব্যক্তি জান্নাতের দিকে দৌড়ায়, হঠাৎ করে তার একটা নেকির কম, একটা নেকির জন্য তার জান্নাতে যাইতে পারতেছে না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, দিবানি একটা নেকি, একটা নেকির জন্য আজকে আমি জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেকি কেউ দিবানি? যদি আমাকে একটা নেকি কেউ দাও, তাহলে আমার একটা নেকির দ্বারা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। কিন্তু জান্নাতের ভিতরে সবাই ঢোকার জন্য পাগল। সবাই কেমনে আজকে জান্নাতে যাইবে? সবাই নাফসি নাফসি। আদম নবী নাফসি নাফসি, ইদ্রিস নবী নাফসি নাফসি, শীস আলাইহিস সালাম নাফসি নাফসি, আইয়ুব নবী নাফসি নাফসি, নূহ নবী নাফসি নাফসি, মূসা নবী নাফসি নাফসি, ঈসা নবী নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি নাফসি। সমস্ত নবীরা নাফসি নাফসি। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনি আমার নবী বলবে উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। এই উম্মতের জন্য নবীজি পাগল। যে বান্দা দৌড়াইতেছে একটা নেকির জন্য, একটা নেকি কেউ দেয় না। কারণ আজকে বাবার কাছে সন্তান যায়, বাবা বলে কে তুমি, তোমার চিনি না। সন্তানের কাছে বাবা যায়, বাবা এই সন্তান বলে আপনাকে আমি চিনি না। মার কাছে যায় সন্তান, মা বলে চিনি না। বিবির কাছে যায় স্বামী, বিবি কয় চিনি না। স্বামীর কাছে বিবি যায়, স্বামী কয় তোমারে আমি চিনি না। বন্ধুর কাছে বন্ধু যায়, কেউ বলে চিনি না। ইন্ডিমান টাইনে একজন লোকের একটা নেকি, কয়টা নেকি? তার একটাই নেকি আছে, আর কোনো নেকি নাই, গুনাহ আর গুনাহ। এবার আল্লাহ তাআলা বলে এই একটা নেকি নিয়ে তুই কি করবি?
আল্লাহ তাআলার বান্দা বলে, আল্লাহ এই একটা নেকি দিয়া তো আমার জান্নাতে যাওয়া সম্ভব না, তবে আমি একটা নেকি একটু কাজে লাগাইতে চাই। কি যে তোমার একজন বান্দা আছে একটা নেকির জন্য জান্নাতে ঢুকতে পারতেছে না, আমি আমার ওই ভাইকে আমার একটা নেকি দান করে দিলাম। এই একটা নেকি পায় যখন আল্লাহর বান্দা পরিপূর্ণ নেকি নিয়ে জান্নাতে ঢুকে, আল্লাহ দেখতেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও প্রশ্ন করলেন, কিরে বান্দা একটা নেকি পাইলি কই? বান্দা ডাক দেয়া বলে, মালিক আমার একটা নেকি প্রয়োজন, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, আর ওই দিক দিয়ে আরেক বান্দা তোমার নেকি মাত্র একটা, সে জান্নাতে যাবে তার এই আশাই নাই। ওই বান্দা ডাক দেয়া বলে, ভাই যেহেতু আমার নেকি একটা আর কোনো নেকি নাই, গুনাহ আর গুনাহ, একটা নেকির জন্য এই দিক দিয়ে তুমি জান্নাতে যাইতে পারতেছো না, যাও আজকে আমার ওই নেকিটা তোমারে দান করে দিলাম।